এরা কি সাংবাদিক নাকি হকার, এটা ভাবতে হচ্ছে আমাদের কি সময় চলে যায়। কয়দিন থেকে দেখলাম শুধু বাংলাদেশ, তাদের যদি 10টা নিউজের যদি অপশন থাকে সেখানের মধ্যে হচ্ছে 6টা হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ কোন দেশ থেকে কী আসছে বাংলাদেশে, এইখানে কখনো বলতেছে 50,000 বলে বোমা নিয়ে আসছে। এই হাল্লার ফুটলাই সুদানির পয়েন্টকে খারাপ যে সাংবাদিক বানাইছে না, এদেরকে দেখলেই হচ্ছে গালি আসে শুধু। অনেকে হচ্ছে আমি গালি দিয়েছি, অনেকে হচ্ছে কি হয়তো খারাপ হবে নেন, কিন্তু এগুলো হচ্ছে এদের সাথে কথা বলতে গেলে গালিটা চলে আসে। এখন ভাই বাংলাদেশ হচ্ছে একটা ট্রেন্ডিং আছে বুঝছেন, বাংলাদেশ একটা ভাইরাল টপিক্স, বাংলাদেশকে নিয়ে ভিডিও বানালে সেটা ভাইরাল। আর আমি এমনি আছে আমরা একটা বিপদের মধ্যে আছে বাংলাদেশ, সে জায়গায় আপনারও আমাদের পাশে না থাকিয়ে আমাদেরকে পিছনে বাস দিচ্ছেন। তো মনে রাখবেন সবসময় বিপদ আছে, সবসময় থাকে না বিপদ। তো একটা আমার প্রশ্ন যে আলার ফোতালাইন দিয়ে এই সুদানির পয়েন্ট যে সাংবাদিক বানাইছে কেডা? সাংবাদিকের বানাইছে কতক্ষণ মলম বিক্রেতা, এ হচ্ছে কখনো বলছে চট্টগ্রাম দখল করবে, কখনো খুলনা দখল করবে, কখনো কুমিল্লা দখল করবে। এই আল্লাহর ফালা, তোদের কি এগুলো কাজ? তোরা যে ত্রিপুরা লই যেভাবে বড়াই করে বাংলাদেশ ঢুকি বলে স্যার এই ত্রিপুরা ফারাই আইলে ব্রাহ্মণবাড়িয়া ফারেন, তো ব্রাহ্মণবাড়িয়া যে নাক কষলে বলে চুল কষলে নাক কষলে কি করে মারামারি বেঁচে যায়, কাটাকাটি বেঁচে যায়, ওই হলো ব্রাহ্মণবাড়িয়া। ওই দিন একটা দেখলাম মনে হয় ব্রাহ্মণবাড়িয়া মিছিলে বের হয়েছিল, সব মানে দেশীয় অস্ত্র লম্বা লম্বা কি তলোয়ার ছুরি নিয়ে বের হয়েছে ভারতীয়কে স্বাগত জানানোর জন্য। আমাদের এটা বিষয় নয় তো ভাই, ভারত বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এটা তোদের দেখার বিষয় না। বাংলাদেশ কি অস্ত্র কিনছে নাকি গিয়া কিনছে এটা তোদের কামটা কি? বাংলাদেশ কিনবে না? তোদের যে এরকম আধুনিক প্রযুক্তি আছে, আধুনিক জিনিস আছে, বাংলাদেশের প্রয়োজন আছে। বাংলাদেশের সাথে কারোর সাথে ব্লুক্রমে একটা যুদ্ধ বাঁচলো, তখন বাংলাদেশ কি করবে? তারা কি কলা দিয়ে হচ্ছে যুদ্ধ করবে? প্রত্যেকটা জিনিস আমাদের বাংলাদেশে আর অনেক আগে হচ্ছে এই জিনিসগুলো তৈরি করার প্রয়োজন ছিল, কিন্তু কেউ করে নাই। এটা আমাদের নিজস্ব পার্সোনাল বিষয়, এটা আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীন দেশের এটা সুরক্ষার জন্য এটা প্রয়োজন। এই সংবাদকর্মীদের কারণে আজকে ভারত আর বাংলাদেশের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে। কেন আজকে ভারত বিরোধী কেন? প্রথম কারণ হচ্ছে সাংবাদিকগুলো, দ্বিতীয় কারণ আপনাদের দেশের রাজনীতিবিদ যে শালার ফুতাইন আছে এরা। কেন গালি দিচ্ছি? কারণ আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করলে তো আমরা তো চুপ করে থাকবো না। আমরা কি ললিপপ খাইবো? এরকম করে ললিপপ খাবো? আমরা ছোট বাচ্চা হয়েছি, আমরা বুঝতেছি না যে এখন আপনারা বিবাদ সৃষ্টি করেছেন, ঠিক আছে, ক্ষতিটা কার হলো? আপনাদের হলো আমাদের হলো, আমাদের কি ক্ষতি হবে? আমরা আপনাদেরকে যা দিই বাণিজ্য করি, আমরা অল্প স্বল্প দিই, আপনাদের এখানে চিকিৎসা নেই, ভ্রমণে যাই, এই হলো আমাদের যাওয়া পাওয়া। কিন্তু বেশিরভাগ আপনারা আমাদের দেশের সাথে বাণিজ্য করেন। হ্যাঁ, আমরা চাই যে আমাদের তেমন আপনাদের সাথে সমস্যা, টাকা দিলে যে কোনো দেশ থেকে পণ্য আমদানি করা যায়, রপ্তানি করা যায়, সেটা ইনফ্যাক্ট না আপনাদের দেশ থেকে যা কিনে আমরা অন্য দেশ থেকে কিনলে তার চেয়েও প্রায় অনেক টাকা কম দিয়ে আমরা জিনিসগুলো পণ্যগুলো ক্রয় করতে পারি, কিন্তু আমরা হচ্ছে বন্ধু দেশ হিসেবে আপনাদের থেকে ক্রয় করি। এখন আপনারা সেগুলো মনে করেন আপনাদের দুর্বলতা মনে করেন, আমাদেরকে দুর্বলতা, আমরা তো দুর্বল না ভাই। এটা ভাবিয়েন না যে আপনারা আমরা আপনাদের পাশে, আপনাদের বর্ডারের পাশে এটা দেখি আমাদের ভয় করিয়েন না। আমাদের সাহায্য করেন অনেক দেশ, কিন্তু এখনো কি অপেক্ষা আছে, সাহায্য করার জন্য বসে আছে। আমরা যদি বলি আমাদের দিবে, ভাই টাকা দিলে কে দিবে না? কে দিবে না ভাই? আপনারা কি মাগনা দেন আমাদের? যে শালার ভূত লাইন বলো যে চিকিৎসা দিবে না, অনেকে চিকিৎসা দেওয়ার জন্য খুঁজতেছে, 1-2 হালার হতে এখানে বাংলাদেশের মানুষ যাইও না। তাদের নিউজ চ্যানেলগুলো বলতেছে এখানে বাংলাদেশের মানুষ যাইও না, বাংলাদেশ না এদের দেশগুলো যাই না, তারা হয়তো নিউজ করতেছে বাংলাদেশকে নাকি চিকিৎসা দিবে না। ধন্যবাদ বাংলাদেশের মানুষকে, ধন্যবাদ যে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের জন্য ভারতীয়দের জন্য সীমিত করে দিয়েছে। এটা আমরা অনেক আগে থেকে চেয়েছিলাম, ভারতীয়দের অন্য দেশের মানুষের জন্য আমাদের ভিসা সীমিত করে দিয়েছে। যাই হোক, আপনারা আপনাদের মতো, কিন্তু এদের সাংবাদিক এগুলোকে যদি আপনারা যদি জ্ঞান না করেন, কন্ট্রোল না করেন, তো দেখা যাবে যে কি ভারতের সাথে বাংলাদেশের সাথে আর হবে না, দেখবেন আরো দ্রুত সৃষ্টি হয়ে যাবে। এমনি তো দ্রুত হয়ে গেছে, আরো বেশি দ্রুত হয়ে যাবে। তাই তাদেরকে সাবধানে করুন। আমাদেরকে ভাই বন্ধুদের ভাবনা, আমাদের কি ভাবনা, বিভিন্ন সিনেমায় বা বিভিন্ন ছবিতে দেখি বাংলাদেশকে, ভাই আমি আপনাদের মুভিতে দেখি, বলিউড মুভি, হলিউড মুভিতে দেখি, সিনেমায় দেখেন বাংলাদেশকে ছোটো করে দেখায়, বুঝছেন? এত ছোটো করে দেখেন না। যে জায়গায় আপনারা আছেন ভাই, আপনাদের বাথরুম পর্যন্ত একটা বাথরুম তৈরি করার ক্ষমতা নাই, হিম্মত নাই, সে জায়গায় আমাদেরকে অনেক ভারতীয় সেনা দেখলাম নাকি 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাস পর্যন্ত না খেয়ে আছে।
দেখেন ভাই এদের চিন্তা নাই এদের। ওদের চিন্তা করেন আশেপাশে মানুষ থেকে খাবার খেয়ে বেঁচে থাকে। সরকার তেল দেন নি, নিজের সরকার তেল দেন, অন্য সরকার আপনার তেল দিতে হবে না। আমরা ক্ষুদ্র দেশ হিসেবে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নিয়ে বাবু আমরা মিয়া আমাদের যদি 1 কেজি চাউল যদি 1000 টাকা কিনতে হয় তাও আমরা কিনে খেতে পারবো, এটা আলহামদুলিল্লাহ আমাদের আছে। যে জায়গায় আপনাদের বললাম না মশা মারার জন্য আমরা 1000 কোটি টাকা বাজেট করি মশা মারার জন্য, এই জায়গায় আমাদের দেশকে আপনারা ছোট করে দেখেন, এটা আমাদের গর্বের বিষয়। আমরা মশা মারতে 1000 টাকা খরচ করি, আর মরতে গেলে তো কয় হাজার টাকা খরচ করতে হবে, এটা আপনাদের ভাবতে হবে না, বুঝছেন? এটা আমাদের বাংলাদেশ। কথা একটা হচ্ছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা ছেড়ে দেন, আপনাদের সাথে বন্ধুত্ব থাক, এটা আমরাও চাই।